রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এই গ্রামে রুকানা নামে এক পালোয়ান বসবাস করত। তখনকার সময়ে রুকানা ছিল শক্তিশালী একজন পালোয়ান। কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রুকানাকে সবাই গণ্য করত। হঠাৎ রুকানা তার গোত্রের লোকদের মুখে মুখে শুনতে লাগলেন যে মক্কায় একজন নবী এসেছেন, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এবং তার কথা শুনে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং তিনি নাকি অনেক জাদু জানেন। এইসব শুনে পালোয়ান রুকানা ভাবতে লাগলেন, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয়, তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে। এই ভেবে রুকানা পালোয়ান তার ছেলেকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। রুকানার পুত্রের নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো শক্তিশালী পালোয়ান ছিল, এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াইয়ে হারেনি, এবং সেও তার পিতার মতো দেখতে চেয়েছিল যে সত্যি সে নবীর শক্তি কতটুকু, এবং সত্যি কি তিনি আল্লাহর প্রেরিত রাসূল। একদিন রুকানা ও তার ছেলে ইয়াজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হলো, এবং মরুভূমির বিশাল পথ পার দিয়ে তারা যখন মক্কায় পৌঁছালো, তখন মক্কায় পৌঁছানোর পর রুকানা দেখতে পেল তার নিজের মনের ভেতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখলো মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি এক নূরের আলো জ্বলছে, কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। তখন রুকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে। আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। তখন তার ছেলে রুকানাকে বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমিও এর আগে কখনো দেখিনি। এরপর বাবা আর ছেলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বেরিয়ে পড়লেন। কিছু লোকের সাথে তাদের পথে দেখা হলো, এবং সেই লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত নবী, এবং এখন তিনি মসজিদে আছেন। এরপর রুকানা মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রুকানা দেখলো সেখানে খুবই সাধারণ পোশাক পরে এক হুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয়ে স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রুকানা দেখে চিনে ফেললেন যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রুকানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, এবং বলে, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? সবার মুখে মুখে তোমার কথা অনেক শুনেছি। আমি সেই অনেক দূর থেকে তোমার খোঁজে এসেছি। আমার নাম রুকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভদ্রতার সাথে রুকানাকে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রুকানা, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এরপর রুকানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা থাকতে পারে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেই অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রুকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, এবং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও। তখন পালোয়ান রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি কি বলছো এসব? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য। আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদুও জানো, তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি। এত দূরের পথ পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি কুস্তি লড়ার জন্য, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে বললেন, হে রুকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না। এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ।
তখন রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি নাকি আল্লাহর রাসূল। তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি যেহেতু এত জোরাজোরি করছো, আমি এক শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি। তখন রুকানা বলল, কি শর্ত তোমার, শুনি। তখন দয়াল নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। এরপর রুকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই। আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মুহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ানও নয়, সে কিভাবে হারাবে আমাকে? সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ। এইভাবে রুকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করে। এরপর রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিব আর আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে নিব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য বিশাল মঞ্চ তৈরি করা হলো এবং সেই লড়াই করার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানার লড়াই দেখার জন্য। এবং নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। একে একে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রুকানা মঞ্চে উঠল। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যেই রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য রাসূলের দিকে তেড়ে আসলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই রুকানাকে উপরে তুলে একটি আছাড় দিল। এক আছাড় খেয়েই রুকানা অবাক হয়ে যায় আর সে অনেক ক্লান্ত হয়ে যায় এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে রুকানা, তুমি হেরে গেছো, এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুকানা, তুমি ইসলাম গ্রহণ করে নাও আর আমাকে নবী হিসেবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও। তখন রুকানা বলল, আচ্ছা মুহাম্মদ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এবার আমি তোমায় হারিয়েই ছাড়ব। তখন আমার দয়াল নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে রুকানা, আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তেড়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। এক আছাড় খেয়েই রুকানার এবার কোমরের একটি হাড্ডি ভেঙে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে বললেন, হে রুকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নাও। তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে, যে রুকানা পালোয়ানকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি, সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানও নয়। পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না রুকানা। পুনরায় সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলো তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমার নবী তো দয়াল নবী মায়ার নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে রুকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল। সে রাসূলের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল তাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। এবার আছাড় খেয়ে যেন রুকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবে সে আর উঠতে পারছে না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল আর ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝেছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই,
আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন আমি কখনো তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ। রুকানার সাথে সাথে তার ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে রুকানা পালোয়ান ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুস্তি লড়ার সেই ঘটনা। তো প্রিয় দর্শক, এরকম আরও ইসলামিক সত্যি ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।